আসসালামু আলাইকুম। রেহানাস ফ্যামিলি চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি পুরো ভিডিওটা জুড়ে আপনারা সবাই আমার সাথেই থাকবেন। ভিডিওটি না টেনে দেখার জন্য অনুরোধ রইল। এই প্রচণ্ড গরমে সবাই তো অনেক সুন্দর সুন্দর ডেজার্টের ভিডিও দিচ্ছে, শরবতের ভিডিও দিচ্ছে। মানে কুকিং চ্যানেলগুলো দেখে বেশ ভালোই লাগছে। তারা হচ্ছে গরম উপলক্ষে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিচ্ছেন। কিন্তু আমি তো হচ্ছে আমার যে কাজগুলো আছে সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। কারণ এই গরমের মধ্যে আমি চেষ্টা করি যতটা ফাঁকিবাজি কাজ করা যায়। কারণ এত গরমের মধ্যে কিন্তু কোনো কিছুই একদম করতে ভালো লাগে না। আর কোনো কিছু যদি বানাতে চাই, তারপরে যদি সেটা ভিডিও আকারে শেয়ার করতে চাই, তাহলে তো অনেকটা সময় লেগে যাবে। সেই কথা চিন্তা করেই আমি হচ্ছে আমার এই কাজগুলোকেই শেয়ার করছি আপনাদের সাথে। সকালবেলায় জানালার কাছ থেকে কি যে পরিমাণ রোদ আসছিল। আরো সকালে তো পুরো বিছানা জুড়েই রোদ ছিল, এখন একটু কমেছে। মানে এসে দেখি যে বিছানাটা একদম গরম হয়ে গিয়েছে। তাহলে এখানে যদি ঘুমিয়ে থাকতাম বা শুয়ে থাকতাম তাহলে যে কি পরিমাণে গরম লাগতো সেটাই চিন্তা করছিলাম। তো এখন এই যে বিছানাটাকে একটু গুছিয়ে নিচ্ছিলাম। এই কাজগুলো করার আগে কিন্তু সকালের নাস্তাটা করে নিয়েছিলাম বরাবরের মতো। এখনো কিন্তু সেই পান্তা ভাতেই আছি। অন্য কিছু ট্রাই করিনি। কারণ এটা খাওয়া ছাড়া আর কোনো কিছুই যেন এখন ভালো লাগছে না। এর জন্যই আরকি এখন পর্যন্ত সেখানে আছি। যদি অন্য কোনো কিছু ট্রাই করি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এখন যেহেতু সকালবেলা তাই ভাবলাম এই আয়রনের কাজটা করেই ফেলি। কারণ আরেকটু পর তো রুমটা গরম হয়ে যাবে। আর যদি আয়রনটা তখন ব্যবহার করা হয় তখন কিন্তু দেখা যাবে যে রুমটা আরো বেশি গরম হয়ে গিয়েছে। এই যে আমি আয়রন করছিলাম আর আমি অনেক বেশি ঘামছিলাম, যদিও ফ্যান চলছিল। মানে আয়রনের থেকেও কিন্তু অনেকটা তাপ বের হয়। আগে দেখা যেত যে এই কাজগুলো আমি সন্ধ্যাবেলায় অবসর সময়ে করছি, আর এখন এই যে রান্নাটা বাদ দিয়ে আগে এগুলো করে নিচ্ছি। কারণ এই কাজটা আমার কাছে মনে হচ্ছে যে করে ফেললেই আর কি অনেকটা ভালো হবে। তো রান্না বাদ দিয়ে এখানে এসেছি এই কাজগুলো করে নেওয়ার জন্য। মানে অনেকগুলো কাপড় জমে গিয়েছিল আমার আয়রন করার, একদমই আয়রন করার সময় হচ্ছিল না। মানে কখন করব, গরমের ভয়ে তো একদমই করতে ইচ্ছা করে না, এর জন্যই আর কি রয়ে গিয়েছে। তো আজকে ভাবলাম যেহেতু সকালবেলা একটু ফ্রি আছি, রান্নাটা পরেই করব, তাহলে এখন এই কাজগুলো করে ফেলি, তাহলে হচ্ছে একটু সুবিধা হবে। এর জন্যই সকালবেলা করে নিচ্ছিলাম। আমার মেয়ের এই ড্রেসটা আমি আর কি রাস্তাঘাটে অনেকের গায়ে দেখেছি, মানে অনেক বাচ্চাদের গায়ে। আমার আসলে দেখে বেশ ভালোই লাগে। ওদেরকে একটু বেশি ভালো লাগে কারণ ওদের স্বাস্থ্যটা একটু ভালো। আমার মেয়ে যেহেতু একটু শুকনা, এর জন্য আর কি ওকে একটু অন্যরকম লাগে। যাই হোক, তারপরও মোটামুটি যেমন আছে আলহামদুলিল্লাহ, সুস্থ তো আছে, এটাই হচ্ছে কথা। বাচ্চারা যদি অনেক স্বাস্থ্যবান হয় তারপরে দেখা যায় তাদের মধ্যে যদি অনেক অসুস্থতা লেগে থাকে তখন কিন্তু একদমই ভালো লাগে না। আজকে ভয়েসটা দিয়ে একটুও শান্তি পাচ্ছি না। মানে আমার মেয়ে অনবরত কথা বলেই যাচ্ছে, যতই তাকে চুপ করতে বলছি সে একটুও চুপ করছে না। যেহেতু দিনের বেলা ভয়েস দিচ্ছি সে তো সাথেই আছে, মানে তাকে বাদ দিয়ে আর একটুও পারছি না। তো আপনারা প্লিজ এটাকে একটু ইগনোর করে নেবেন, কারণ বাচ্চা থাকলে এমন একটু অসুবিধা হয়েই যায়। এই কাপড়গুলো আয়রন করা শেষ, এর জন্য হচ্ছে এগুলোকে রেখে দিচ্ছি। আরও অনেকগুলো কাপড় আছে, সেগুলোকেও আয়রন করে নিয়েছিলাম। আর এখন এই যে রান্নাঘরে চলে আসলাম। এই সবজিগুলো কিন্তু কাটাই ছিল। মানে এগুলো হচ্ছে আমার শাশুড়ি মা বরিশাল থেকে আসার সময় সবকিছু একদম কেটে নিয়ে এসেছে। তো এখন আর কি কাটাকাটির ঝামেলাটা করতে হয়নি, শুধুমাত্র ধুয়ে নিয়েছি। তো এখন এই যে শাকটাকে আজকে একটু ভাজি করে নিব। এটা হচ্ছে মিষ্টি কুমড়োর শাক। ঢাকা শহরে তো এই শাকটা একটু কম পাওয়া যায়। গ্রাম দিকে বা গ্রাম সাইডে যে আছে সেখানে কিন্তু এই শাকটা একটু বেশি পরিমাণেই পাওয়া যায়। এর জন্য কিন্তু এই শাকটা খাওয়া হয় না। বেশিরভাগ সময়ই দেখা যায় যে আমরা লাউ শাকটা খেয়ে থাকি। তো আজকে যেহেতু গ্রাম থেকে এগুলো নিয়ে এসেছে, অনেক কিছুই কিন্তু নিয়ে এসেছে। তো একটা একটা করে আর কি রান্না করে নিব। তো আজকে এই মিষ্টি কুমড়ো শাকটাই আর কি ভাজি করে নিচ্ছিলাম। তো এখানে হচ্ছে সাথে আলু দিয়ে দিয়েছি। সবসময় তো আমি হচ্ছে পেঁয়াজ রসুন একবারে ভেজেই শাকটা রান্না করে ফেলি। তো আজকে ভাবলাম যে এইগুলোকে একটু সিদ্ধ করে, মানে একটু নরম করে নিব, তারপরে হচ্ছে এটাকে আর কি তেলের মধ্যে দিব, তাহলে একটু ভালো হবে, এর জন্যই।
শাকটাকে একটু নেড়ে দিয়েছিলাম। তারপর হচ্ছে ঢাকনাটা দিয়ে দিয়েছি। আর এপাশে হচ্ছে আমি লতি রান্না করব। এই লতিটাও কিন্তু গ্রাম থেকে নিয়ে এসেছে। একেবারে কেটে বেছে নিয়ে এসেছে। তো আপনারা তো সবাই জানেন যে লতি কাটা কতটা ভেজালের কাজ। মানে লতির যে উপরে খোসাটা আছে সেটা কিন্তু একদমই ছাড়ানো যায় না। তো এখন এই যে আমি রান্না করে নিচ্ছিলাম। প্রথমে কিন্তু আমি অনেকটা পরিমাণ রসুন কুচি দিয়েছি। আজকে হচ্ছে এটাকে নারকেল দিয়ে একদম ভাজা, ভাজা করে নিব। লতি রান্নাটা যদি এরকম ভাজা, ভাজা করে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে অনেকটা ভালো লাগে। আর গলা চুলকানোর কিন্তু তেমন একটা বিষয় থাকেই না। অনেক সময় দেখা যায় যে এই কচুর লতিটা যদি রান্না করা হয় তাহলে দেখা যায় যে গলা চুলকায়। তো আজকে আর কি এমনভাবেই রান্না করছি যাতে গলাটা না চুলকায়। ভিজা, ভিজা কোনো ভাবটাই রাখবো না। একেবারেই শুকিয়ে ফেলবো। আমি আর কি কোনো রকম পানি ব্যবহার করব না। সাথে চিংড়ি মাছও দিব। তো সেটাকে হচ্ছে পেঁয়াজ আর রসুনের সাথে ভেজে নিচ্ছিলাম। তাহলে আর কি ভালো হবে এর জন্য। তো এদিকে হচ্ছে শাকটা কিন্তু একপাশে হয়ে গিয়েছে। তো একটু ভালো করে নেড়ে চেড়ে দিলাম যাতে বাকি শাকটাও নিচে চলে যায়। না হলে দেখা যাবে যে উপরের গুলো সিদ্ধ হবে না এর জন্য। তো এদিকে হচ্ছে আমি আবার রুমে গিয়েছিলাম আমার মেয়ের কাছে। এর জন্য আর কি, কি মসলা দিয়েছি সেগুলো আর ভিডিও করতে পারিনি। তো এখন হচ্ছে আম্মু লতিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছিলেন। যেহেতু একটু বেশি পরিমাণে ছিল তাই অল্প, অল্প দিয়ে একটু নেড়ে চেড়ে আবার আর কি কিছুটা পরিমাণ দিচ্ছিল। গরমের সময় কিন্তু ভারী খাবারগুলো না খেয়ে এমন নরমাল খাবারগুলো খেলেই কিন্তু ভালো লাগে। এটাতে অনেকটা স্বাদ পাওয়া যায়। কারণ গরমের জন্য দেখা যায় যে মুখে রুচিটা থাকে না, খেতে একদমই ভালো লাগে না। কিন্তু যদি এরকম শাক ভাজি করা হয়, তারপরে লতিটা এরকম ভাজা, ভাজা করা হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। তো আমরা কিন্তু আজকে বাসার সবাই আলহামদুলিল্লাহ তৃপ্তি সহকারেই খেয়েছিলাম। কারণ ভয়েসটা তো আমি খাওয়ার পরে দিচ্ছি, এর জন্যই আর কি বলছি। শাক বলেন, লতি বলেন, যেকোনো সবজি মানে যেগুলোতে আর কি কাঁটা রসুনটা দিতে হয়, তো সেখানে যদি একটু বেশি পরিমাণে রসুন ব্যবহার করা যায়, তাহলে কিন্তু দেখা যায় সেটা খেতে কিন্তু আরো বেশি ভালো হয়। তো এখন আর কি এই যে আমি শাকটাকে ভালো করে ভেজে নিচ্ছিলাম। এই যে এখানে লতিটা দিয়েছি, এখানে কিন্তু আমি একটুও পানি ব্যবহার করিনি। এটাকে আর কি অল্প আঁচে রেখে দিব। মানে রান্নাটা করতে একটু সময় বেশি লাগবে। তারপরও পানি ব্যবহার করব না। তাহলেই হচ্ছে অনেকটা ভাজা, ভাজা হয়ে যাবে। তো সেটা খেতেই কিন্তু বেশ মজা লাগে। এই যে রান্নার পর কিন্তু একদম এমন হয়েছে, এটা যে খেতে কি পরিমাণে মজা, মানে নারকেল দিয়ে যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর যারা খাননি তারা হচ্ছে আমার এই ফাঁকিবাজি রেসিপিটা দেখে একটু হলেও ট্রাই করতে পারেন। আপনারা যারা, যারা আমার ভিডিওটি এ পর্যন্ত কন্টিনিউ করছেন তারা কিন্তু লাইক দিতে ভুলে গিয়ে থাকলে লাইকটা দিয়ে নেবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন ভিজিট করছেন, আমার কাজের কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে চাইলে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। রান্নাটা তো তাড়াতাড়ি শেষ করে নিলাম। এখন তো অনেক কিছু জমে গেছে, এগুলোকে ধুতে হবে। তো রান্না করতে, করতে যেহেতু অনেকটা ঘেমে গিয়েছি, তাই চলে এসেছি রুমের মধ্যে, পরে আবার গিয়ে ধুয়ে নিব। এই তো এখন একটা আইসক্রিম নিয়ে চলে আসলাম খাওয়ার জন্য। যেহেতু অনেকটা গরম লাগছে তো এখন একটা আইসক্রিম নিয়ে এসেছি খাবো। কিন্তু যেই দেখেছে আমি একটা আইসক্রিম নিয়ে এসেছি সে একদম অস্থির হয়ে গিয়েছে। মানে কখন সে নিজে খাবে এর জন্য এটাকে আমাকে খোসা ছাড়াতেও দিচ্ছে না। বাচ্চারা আসলে আইসক্রিম বা ঠান্ডা জিনিস যেটাই বলেন না কেন দেখলে একদম বেশি অস্থির হয়ে যায়। মানে বড়রা খাওয়ার আগে ওরা কখন খাবে ওদের শুধু ওই চিন্তাটাই থাকে। এখন যেহেতু অনেকটা গরম পড়েছে, সবাই চেষ্টা করবেন একটু বেশি পরিমাণে পানি খাওয়ার জন্য বা শরবত, তারপরে ঠান্ডা জাতীয় খাবার খাওয়ার জন্য। আবার অতিরিক্ত ঠান্ডা খেলেও হবে না, কারণ অতিরিক্ত ঠান্ডা খেলে দেখা যাবে গলাটা বসে যাবে বা গলা ব্যথা করবে। জ্বর আসারও কিন্তু সম্ভাবনা থাকে। তো এর জন্য সবাই কিন্তু একটু স্বাস্থ্য সচেতন হয়ে তারপরে চলার চেষ্টা করবেন। মানে গরমে চেষ্টা করবেন যতটুকু ভালো থাকা যায়। আর বাহিরে প্রয়োজন ছাড়া তো একদমই যাওয়ার দরকার নেই। কারণ ঘরের ভিতরটাই কিন্তু বাহির থেকে অনেকটা ঠান্ডা থাকে। যতই আমরা বলি যে রুমের মধ্যে অনেকটা গরম, তবে বিকাল বেলা তো অনেকটা ঠান্ডা বাতাস পাওয়া যায়। সন্ধ্যার পরেও কিন্তু অনেকটা ঠান্ডা বাতাস থাকে। আর এই যে আজকের চাঁদটা দেখতে এত বেশি সুন্দর লাগছিল, তাই ভাবলাম যে একটু ভিডিও করে নিই। কোন আপুর ভিডিওতে যেন দেখেছিলাম উনি একদম শুরুতে এমন একটা জ্যোৎস্না মাখা চাঁদ দেখিয়েছিলেন। তো ওটা দেখে আমার বেশ ভালোই লেগেছিল, তাই আমিও ভেবেছিলাম যখন চাঁদ উঠবে আমিও একটু ভিডিও করে নিব। তো এই যে আজকে হচ্ছে চাঁদের ভিডিওটা করে নিলাম, দেখে কিন্তু বেশ ভালোই লাগছিল। আর বাহিরে কিন্তু মোটামুটি বাতাস ছিল।
সন্ধ্যার পর যখন একটু বাতাস আসে তখন কিন্তু অনেক ভালো লাগে। আর এই বাতাসটা একদমই ঠান্ডা বাতাস থাকে। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।